রিমি নতুন বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে আসে তখন তার ব্রাইডাল লেহেঙ্গা দেখে সবাই ভীষণই অবাক হয়, কারণ সেই লেহেঙ্গাটা ছিল অত্যন্ত ভারী এবং সুন্দর। আর রিমি যখন সবাইকে বলে সেই লেহেঙ্গার দাম 5 লক্ষ টাকা, তখন সবাই আরো বেশি অবাক হয়। আর সবাই মিলে তখনই রিমির লেহেঙ্গার প্রশংসা করতে শুরু করে দেয়। এভাবেই নতুন বৌমার সঙ্গে আলাপ পরিচয় করার পর একে একে আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী নিজের নিজের বাড়িতে ফিরে যায়। বৌমা, তোমাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, বুঝতেই পারছি এই গরমের মধ্যে লেহেঙ্গা পরে বসে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে। যাও, তুমি ঘরে গিয়ে এই ভারী লেহেঙ্গা ছেড়ে হালকা পাতলা জামা কাপড় পরে নাও। সারাদিন ধরে একভাবে লেহেঙ্গা পরে থাকতে নিশ্চয়ই তোমার খুব কষ্ট হচ্ছে। না না মা, লেহেঙ্গা পরে থাকতে আমার কোনো কষ্ট হয় না। আমার তো লেহেঙ্গা পরতে খুব ভালো লাগে। আমার এখনো পর্যন্ত লেহেঙ্গাটা খুলতে ইচ্ছেই করছে না। আর এই লেহেঙ্গাটা তো আমার খুবই পছন্দের। হ্যাঁ হ্যাঁ, 5 লক্ষ টাকা দামের লেহেঙ্গা সবারই তো পছন্দ হবে, স্বাভাবিক। কিন্তু তুমি এই ভারী লেহেঙ্গা পরে এখন খাওয়া দাওয়া করতে পারবে না। লেহেঙ্গাতে খাবার দাবার পড়ে গেলে তো নষ্ট হয়ে যাবে। যাও, তুমি চেঞ্জ করে এসো। এই শুনে রিমি নিজের ঘরে চলে যায়। কিন্তু সে ব্রাইডাল লেহেঙ্গা খোলার পর বাড়ি থেকে নিয়ে আসা অন্য একটা লেহেঙ্গা পরে নেয়। আর সে যখন আবার লেহেঙ্গা পরে বাইরে বেরিয়ে আসে তখন তার শাশুড়ি মা খুবই অবাক হয়। আরে বৌমা, তোমাকে লেহেঙ্গা চেঞ্জ করতে বললাম, আর তুমি ওই লেহেঙ্গাটা খুলে আবার অন্য একটা লেহেঙ্গা পরে নিলে। তুমি কি এখন কোথাও যাবে যে আবার লেহেঙ্গা পরলে? না না, আমি কোথাও যাব না। আমার লেহেঙ্গা পরতে খুব ভালো লাগে, তাই আমি আবার লেহেঙ্গা পরেছি। আর এই লেহেঙ্গাটা অতটাও ভারী নয়, গরমে আমার কোনো কষ্ট হবে না। বরং গরমের মধ্যে এরকম লেহেঙ্গা পরে আমার খুব আরাম হয়। রিমির কথা শুনে তার শাশুড়ি মা খুবই অবাক হয়, কিন্তু বেশি কথা না বাড়িয়ে সবাই মিলে রাতের খাবার খেতে বসে পড়ে। খাওয়া দাওয়া করার পর সবাই যে যার মতো ঘুমাতে চলে যায়। আর রাত্রিবেলা মোহন লক্ষ্য করে রিমি ঘুমানোর সময় লেহেঙ্গা পরে বিছানাতে শুয়ে আছে, যা দেখে মোহনেরও ভীষণ অবাক লাগে। এভাবে প্রথম দিনই রিমির আচার আচরণের মাধ্যমে তার শ্বশুরবাড়ির সকলেই জেনে যায় রিমি আসলে একজন লেহেঙ্গা পাগল, আর যে সারাদিন লেহেঙ্গা পরে থাকতে পছন্দ করে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রিমি আবার অন্য একটা নতুন লেহেঙ্গা পরে নেয়। বৌমা, আজকে কিন্তু তোমাকে আমি রান্নাঘরে পাঠাবো। তুমি যে সকাল সকাল এরকম একটা ভারী লেহেঙ্গা পরে বাইরে বেরিয়ে এলে, লেহেঙ্গাটা তোমাকে চেঞ্জ করতে হবে। কারণ এরকম ভারী লেহেঙ্গা পরে তুমি তো আর রান্না বান্না করতে পারবে না। কারণ ভুলবশত তোমার লেহেঙ্গাতে যদি আগুন ধরে যায় তাহলে কিন্তু বিপদ হবে। যাও, তুমি লেহেঙ্গাটা খুলে চুড়িদার কিংবা শাড়ি পরে এসো। আরে, আমি তো বাপের বাড়ি থেকে চুড়িদার কিংবা শাড়ি কিছুই নিয়ে আসিনি। আমি বাড়ি থেকে যে ব্যাগটা নিয়ে এসেছি ওই ব্যাগের মধ্যে শুধুমাত্র লেহেঙ্গা আছে। কারণ আমি লেহেঙ্গা পরতে ভালোবাসি, আর লেহেঙ্গা পরে রান্না বান্না করতে আমার কোনো সমস্যা নেই। কারণ বিয়ের আগে আমি লেহেঙ্গা পরে অনেকবার রান্না বান্না করেছি। এই বলে রিমি রান্নাঘরে রান্না করতে চলে যায়। আর যা দেখে মনোরমা দেবী খুবই অবাক হয়, কিন্তু তার মনে মনে একটু রাগ হয়। তাই সে বৌমার উপর সেদিন থেকেই ভারী ভারী কাজের বোঝা চাপিয়ে দিতে শুরু করে, যাতে রিমি বাধ্য হয়ে লেহেঙ্গা খুলে অন্য জামা কাপড় পরে। কিন্তু রিমিও নাছর বান্দার মতো লেহেঙ্গা পরেই জামা কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা ইত্যাদি কাজকর্ম করতে থাকে। এভাবে সময় অতিবাহিত হয়। আর একদিন মনোরমা দেবী বাজার থেকে বৌমার জন্য 2টো চুড়িদার কিনে নিয়ে আসে। বৌমা, এই নাও, আমি তোমার জন্য খুব সুন্দর দেখতে 2টো চুড়িদার কিনে নিয়ে এসেছি। তুমি তো বললে যে তুমি বাপের বাড়ি থেকে লেহেঙ্গা ছাড়া অন্য কোনো জামা কাপড় নিয়ে আসোনি, তাই এবার প্রত্যেকদিন লেহেঙ্গা না পরে তুমি কিন্তু এই চুড়িদার 2টো পরবে। কারণ তুমি যে সব সময় লেহেঙ্গা পরে থাকো, ব্যাপারটা কিন্তু মোটেই ভালো দেখায় না। শাশুড়ি মায়ের হাতে চুড়িদার 2টো দেখে রিমির মনে মনে খুবই রাগ হয়, কারণ সে মোটেই চুড়িদার পরতে পছন্দ করে না। তবুও সে বাধ্য হয়ে চুড়িদার নিয়ে নিজের ঘরে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে একটা চুড়িদার পরে রান্নাঘরে ম্যাঙ্গো শেক বানাতে চলে যায়। শালা বুড়ি জোর করে আমাকে চুড়িদার পরিয়ে দিল। আমার চুড়িদার পরতে মোটেই ভালো লাগে না, আমাকেও চেনে না। আমি কিছুক্ষণের মধ্যেই চুড়িদার খুলে লেহেঙ্গা পরে নেব। এই বলে রিমি ম্যাঙ্গো শেক বানিয়ে শাশুড়ি মায়ের কাছে নিয়ে যাওয়ার সময় ইচ্ছা করে পড়ে যাওয়ার নাটক করে, আর গ্লাসের সমস্ত ম্যাঙ্গো শেক নিজের চুড়িদারের উপর ঢেলে দেয়, যা দেখে মনোরমা দেবী খুবই অবাক হয়। এ বাবা, বৌমা, তুমি হঠাৎ করে এভাবে পড়ে গেলে কেন? দেখো, তোমার নতুন সাদা চুড়িদারটা তো পুরো নষ্ট হয়ে গেল। সাদা চুড়িদারটা একেবারে হলুদ হয়ে গেল।
আসলে এই টেবিলে ধাক্কা লেগে আমি পড়ে গেছি। আমি একদম খেয়াল করিনি যে এখানে একটা টেবিল আছে। উফ, আমার পায়ে ভীষণ জোরে লেগেছে। মা, আমি এই চুড়িদারটা চেঞ্জ করে লেহেঙ্গা পরে আসি তাহলে? না না, লেহেঙ্গা পরতে যাবে কেন? আমি তো সকালে তোমার জন্য দুটো চুড়িদার নিয়ে এসেছি। আর একটা চুড়িদার তো আছে, ওটা পরে নাও, তারপর রান্নাঘরে গিয়ে রান্না বান্না করো। এই শুনে রিমি আবার ঘরে যায় আর অন্য একটা চুড়িদার পরে চলে আসে। কিন্তু সে এবার রান্নাঘরে গিয়ে অন্যরকম বুদ্ধি খাটাতে শুরু করে। ইচ্ছাকৃতভাবে সে তার চুড়িদারের ওড়নায় আগুন লাগিয়ে চিৎকার করতে শুরু করে দেয়। আর তার চিৎকার শুনে তখনই মনোরমা দেবী সেখানে ছুটে আসে। আরে আরে বৌমা, কি হলো? তুমি ঠিক আছো তো? এ কি, তোমার চুড়িদারের ওড়নাতে আগুন লেগে গেল কিভাবে? জানি না মা, আমি তো একদমই চুড়িদার পরতে পারি না, কারণ চুড়িদারের ওড়না সামলাতে আমার খুবই কষ্ট হয়। ওড়নাতে আগুন লেগে গেছে বলে আমি তাড়াতাড়ি করে ওড়নাটা নিচে ফেলে দিয়েছিলাম। তা না হলে আমি তো এতক্ষণে পুড়ে মরে যেতাম। বলুন, আমার জন্য লেহেঙ্গাই একেবারে উপযুক্ত। রিমির কথা শুনে মনোরমা দেবী খুবই অবাক হয়। এ আবার কেমন কথা? তুমি যখন লেহেঙ্গা পরো তখন তো তোমার লেহেঙ্গার ওড়না সামলাতে অসুবিধা হয় না। চুড়িদারের থেকে লেহেঙ্গার ওড়না অনেক বেশি বড় আর ভারী হয়। তুমি তো প্রত্যেকদিন লেহেঙ্গা পরেই রান্না করেছো, তখন কিছুই হলো না, আর আজকে চুড়িদার পরতেই অঘটন ঘটলো। আরে, আমি যখন লেহেঙ্গা পরি তখন তো আমি ওড়না খুব সুন্দর করে সেফটি পিন দিয়ে পিন করে রাখি, তাই লেহেঙ্গার ওড়না একদম এক জায়গাতেই থাকে, এদিক ওদিকে যায় না। আপনি আমাকে আর চুড়িদার পরতে বলবেন না কিন্তু, আমি লেহেঙ্গা